বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেশ কিছুদিন থেকে আমার মনে হচ্ছে আমরা তো রুগী আউটডোরে দেখি, ইনডোরে দেখি, ইমার্জেন্সি দেখি। তিন জায়গাতে কিন্তু রুগী দেখার টাইম শিডিউল, টাইম এক একটা রুগী দেখতে কতটুকু সময় লাগে, একটা রুগীর কি কি দেখা উচিত, একটা রুগীর দেখতে মিনিমাম কতটুকু টাইম থাকা উচিত, সবকিছু কিন্তু হিসাব করে করা লাগে। কারণ ইমার্জেন্সিতে যে রুগীটা আমি দেখবো সেটা আউটডোরে ওইভাবে আমি দেখতে পারবো না। ঠিক আছে, একটা রুগী আউটডোরে 1 মিনিটও দেখা যায়, 5 মিনিটও দেখা যায়, 15 মিনিট ধরেও দেখা যায়। আমি 1 মিনিটও দেখবো না, আবার 15 মিনিটও দেখবো না। 1 মিনিটে দেখলে অনেক তথ্য জানা থাকবে না রুগী সম্বন্ধে, আমার চিকিৎসার সমস্যা হবে। আর 15 মিনিট ধরে দেখলে বাইরে অনেক রুগী বসে থাকে, তাদের কষ্ট হবে। আর এই আউটডোরের মধ্যে যে ইমার্জেন্সি দুই একটা লুকায় নাই সেটাও তো বলতে পারবো না। সুতরাং আমাকে সেইভাবে চলতে হবে। আর আউটডোর মানে আজকে আমি আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হসপিটালে আছি। আজকে আউটডোরে আমার রুগী দেখার টাইম। এটা আউটডোর বলতে আমি এখানে দেখছি এটা আউটডোর। অনেক বড় বড় স্পেশালিস্ট, ধরেন অনেক বড় বড় হাসপাতাল, সেই হাসপাতালেও আউটডোর যেভাবে বাইরে রুগী দেখায় সেটাও আউটডোর। কিন্তু আউটডোর বলতে মানুষ বুঝতে পারে যে সিম্পল একেবারে কি নাকি খুব সিম্পল জিনিস, এটা খুব সিম্পল জিনিস না। তা আমি এতে মায়েকে জিজ্ঞেস করি, মা বাবুটা কখন ডেলিভারি হয়েছে? বৃহস্পতিবার 4টার সময়। মায়ের কি এটা প্রথম বাবু? মায়ের প্রথম বাবু। ঠিক আছে, এটা সিজার হয়েছিল না স্বাভাবিক ডেলিভারি? সিজার হয়েছিল। মায়ের যে সমস্যা আমি বলবো, এই সমস্যাগুলোর মধ্যে কিছু থাকলে আপনি বলবেন। মায়ের ডায়াবেটিস ছিল কিনা, হাই প্রেশার ছিল কিনা, মায়ের গায়ে জ্বর ছিল কিনা? মায়ের ডায়াবেটিস, দেখেন দর্শক শ্রোতা বলছি, মায়ের যে ডায়াবেটিস ছিল, এটা আমি কিন্তু সিম্পল হয়ে আমি একটা নিউবর্নকে দেখছি। নিউবর্নের কিন্তু ফোকাস করতে হবে। আমি একটা নিউবর্ন দেখছি। এই নিউবর্নের আমি যদি জিজ্ঞেস না করতাম যে মায়ের ডায়াবেটিস ছিল, কারণ ডায়াবেটিক বেবির যে চেহারা থাকে সেরকম একেবারে সেরকম চেহারা উঠে আসেনি। ডায়াবেটিক বেবির চেহারা হয়নি। ডায়াবেটিক চেহারা বেশ মোটা সোটা, গালটাল মোটা মোটা লাগবে, আমরা দেখলে বুঝতে পারি। বাট এই বেবিটা ডায়াবেটিক বেবির মতো না। তবে মায়ের ডায়াবেটিস ছিল। ডায়াবেটিসটাই পেটে বাচ্চা নিয়ে ডায়াবেটিস, না হলে অনেক আগে থেকে ছিল? তাহলে পেটে বাচ্চার পরে তাহলে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলতে পারি। ঠিক আছে, তো সেটাও তো একটা ডায়াবেটিস, সেখানে তো বেবিদের অনেক কমপ্লিকেশন হয়। এই ঘটনা। আর মায়ের পানি কি ভেঙে গেছিল ডেলিভারির আগে? মায়ের পানি ভাঙেনি, আপনি বলতে পারবেন না, মানে মেয়ে ছেলেরা বলতে পারবে না। না, আগে লিক করে একটু পড়েছে কিনা সেটা হয়েছে কিনা? আপনার কে বাবু, মেয়েটাকে? আবার আপনার ওয়াইফ? ও, তাহলে আপনি বলতে পারবেন। ঠিক আছে, তো বেবিটার আমরা একটু এক্সামিন করবো। হ্যাঁ, শুয়ে দিয়ে দিন, এখানে শুয়ে দিয়ে দিন, আমরা ঝটপট একটু এক্সামিন। পেশাব হয়েছে বাবুটা? পায়খানা হয়েছে? হ্যাঁ, বাবুটার হলো একটু পেরিফেরি, না সাইনোস না, সাইনোস না, সব ঠিক আছে। কালার ঠিক আছে, কালার ঠিক আছে। আমরা একটু মরো রিফ্লেক্স দেখে নিয়ে নিই। মরো রিফ্লেক্স নর্মাল আছে বেবিটার। আমরা ঝটপট একটু বুকটা দেখে নিয়ে নিব। দুধ চুষে খাইছে, দুধ চুষে গেলে পেশাব পায়খানা হয়েছে বাবুটার? জি, এটা ধরে বাবুটাকে আপনি নিয়ে চলে যান, নিয়ে চলে যান। এরপরে একটা দিয়ে দেবা। আমাকে স্টার্ট করতে বলবা। স্টার্ট। আচ্ছা, আমরা যে ইনফ্যাক্ট অফ ডায়াবেটিক মাদারের যে বেবিটা দেখলাম, সেই বেবির মোটামুটি ব্লাড ভালো আছে। অনেক সময় বেবিটা যেটা দেখলাম সেই বেবিটা মোরাললেস নরমাল আছে, কারণ তার জেস্টেশনাল ডায়াবেটিস আর কোনো কমপ্লিকেশন আপাতত দৃষ্টিতে আমরা পেলাম না। পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ব্লাড সুগারও নরমাল আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ব্লাড সুগার অনেক নিচে নেমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, সবথেকে খারাপ হাইপোগ্লাইসেমিয়াটাই। সবকিছু ঠিক আছে, তো আমরা তাকে অবজারভেশনের দিনে রেখে দেব, আর একটা দিন রেখে দেব। এই বেবিটা কি আর একদিন থাকবে? এই বেবিটা আর একদিন থাকবে কি? আমরা ডায়াবেটিক মাদারের বেবিটা ইমার্জেন্সি নিডস হসপিটালাইজেশন, আমরা ওকে অবজারভেশনে রাখবো। স্যার, এটা এই বাচ্চা দিয়ে না, এটা সুমি বাচ্চা। যে বাবু সবকিছু নরমাল আছে, কিন্তু তবুও আমরা একটু অবজারভেশনে রাখবো। আল্লাহ ওকে ভালো রাখবে ইনশাআল্লাহ। এই বেবিটা নিয়ে কথা বলি। এই বেবিটা এটা হলো,
এই বেবিটা নিয়ে কথা বলি। এটা হলো কবে ডেলিভারি হয়েছে? শুক্রবারের সন্ধ্যায়। ঠিক আছে, শুক্রবারের সন্ধ্যায় ডেলিভারি হয়েছে। তো এই বেবিটা সিজার হয়েছিল, তাই না? সিজার হয়েছিল, মায়ের সিজার হয়েছিল, মায়ের সিজার। মায়ের কোনো রোগ ছিল কিনা আমি কয়েকটা রোগ জিজ্ঞেস করবো। ডায়াবেটিস, প্রেশার বা গায়ে জ্বর ছিল? হাই প্রেশার ছিল ভাই। হাই প্রেশার কতদিন থেকে ছিল? অনেকদিন আগে থেকে ছিল হাই প্রেশার ছিল। হাই প্রেশারের রোগীদের বেবিদেরও কিন্তু সমস্যা হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। বেবি ইনফ্রাইড ডেথ থেকে শুরু করে অনেক কিছু সমস্যা হতে পারে। আমরা একটু শোয়া দিয়ে দেখা যায়, 5 মিনিটও দেখা যায়, 15 মিনিটও দেখা যায়। আমরা 1 মিনিটও দেখবো না, 15 মিনিট ধরেও দেখবো না। আমরা মানুষকে জানাতে চাই একটা বাচ্চা দেখতে যে সামান্য যে মিনিমাম কত টাইম লাগে সেই টাইমটা মানুষকে জানান দিচ্ছি। এই বেবিটা এই দেখেন এখানে নোংরা আছে, এটা পরিষ্কার করে দিয়ে দেবেন, ঠিক আছে? বেবিটা ওয়েল লুকিং আছে, কালার ঠিক আছে, কালার ঠিক আছে। এর খাওয়া দাওয়া করতেছে? শক্তি দিয়ে টেনে খাচ্ছে? দুধ পাচ্ছে না। শক্তি দিয়ে টেনে খাচ্ছে? পেশাব হয়েছে? হ্যাঁ, পেশাব হচ্ছে। বেবিটা কিছু চিটাম আছে, দুধ পাচ্ছে না আম্মু। আচ্ছা, বেবিটা প্রিটার্ম আছে, একটু ফুল টার্ম নাই কিন্তু, বুঝছো? 37 এর কমপ্লিশন হয়নি, কমপ্লিটেড হয়েছিল না। ওই কারণে হাই প্রেশারের জন্য ডেলিভারি করা হয়েছে। বিকজ হাই প্রেশারের সাথে যুক্ত থাকে কি একটা টক্সিমিয়া অফ প্রেগনেন্সি যুক্ত থাকে। যখন বেবিটা মায়ের কি হতে পারে, কনভালশন শুরু হয়ে যেতে পারে, আই মিন এক্লামশিয়া, সেটা অত্যন্ত খারাপ কমপ্লিকেশন। তার আগে এই কারণে ডেলিভারি হয়েছে। বেবি ওয়েল অ্যালার্ট আছে, সব কিছু আছে। দুধ চুষতেছে কিনা তাই বলবেন আমাকে। দুধ চুষছে, দুধ পাচ্ছে। আমি জিজ্ঞেস করছি চুষছে কিনা, তার উত্তর দেবেন। পেশাব হয়েছে বাবু? পেশাব সকাল থেকে দুইবার। তাইলে দুধ যদি না পায় পেশাব কোথা থেকে হবে? বুঝতে হবে, এটা শাল দুধ, মনে রাখতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, শাল দুধকে অনেকে অবজ্ঞা করা হয়, এখন পর্যন্ত অবজ্ঞা করে মায়েরা, নারীরা, খালারা। এদিকে আপনি কি বাচ্চার বাবা? বাচ্চার বাবা। এটা প্রথম বেবি না দ্বিতীয়? এটা আগেরটা পাইছেন। শাল দুধ 3 থেকে 5 দিন শাল দুধ হবে, অল্প অল্প আসবে। অত্যন্ত দামি জিনিস, এটা কোথাও পাওয়া যাবে না দুনিয়া। গোটা দুনিয়া শেষে খাইলেও কিন্তু এই দুধ পাওয়া যাবে না, মনে রাখতে হবে। এর মধ্যে অনেক দামি দামি জিনিস আছে। এটা আপনার মাধ্যম দিয়ে যে আপনাকে বলাচ্ছে, মানে আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখবে, ওই জন্য ভিডিও হচ্ছে, ঠিক আছে? শাল দুধ না যদি পেয়ে থাকে ওর পেশাব হতো না। এখন বাচ্চা একটু কাঁদবে, কারণ পরিমাণে তার অনেক কিছু দরকার। এই মুহূর্তে আমরা বাইরে থেকে দেবো না। হ্যাঁ, বেশি বেশি চুষলে দুধ চলে আসবে। কখন আসবে? এই আর একদিন 2 দিনের মধ্যে অনেক দুধ চলে আসবে, ঠিক আছে? এর পরবর্তী দিয়ে দাও, ঠিক আছে? জি, হ্যাঁ, যান আপনি চলে যান, চলে যান। স্টপ আছে না? চলছে। হ্যাঁ, এই পদ দিয়ে দিতে পারে এখন। পদ দিতে পারে। আর একটা বেবি আমরা এখন দেখবো। বেবিটার নামটা কি বাবা? জান্নাত। 1 নম্বর তার একটা আইডেন্টিফিকেশন লাগবে। জান্নাতের বয়স কত? বয়স কত? হ্যাঁ, 6 মাস প্লাস। তাহলে 6 মাস প্লাস বললেন, মাস 6.5 হতে পারে, তা কম হতে পারে। আর তারিখটা আমরা দিয়ে দেবো, খুব শর্ট আইডেন্টিফিকেশন। আজকে তারিখ হলো 17। বাবুটা এখন আমরা চিপ কমপ্লেন শুনবো। বেবিটা কোন সমস্যাটা কি তাই বলে? এখন কি জ্বর আছে বাবুটা? সর্দি, এখন সর্দি লাগছে। তাহলে মূল জিনিস হলো বাবুটার সর্দি আছে, আর জ্বর হলে অনেকদিন ধরে থাকে, জ্বর এখন নাই, ঠিক আছে? আর কি কষ্ট? কান্দে এখন পুজ বের হচ্ছে কি? কান্দে পুজ বের হচ্ছে, আমরা কানটা এক্সামিন করবো। তার কান্দে পুজ বের হওয়া মানে একটা খারাপ জিনিস, অরাইটিস মিডিয়া তাকে বলি আমরা, ঠিক আছে? দেখবো আমরা কানটা, দেখতে। কোনটা কান? কোন কান? এই কান না ওই কান? হ্যাঁ, তো ধরো, ভালো করে ধরো। আই ধরতে হবে। হ্যাঁ, বুঝে বলছি। খুব বেশি দেরি লাগলো না দেখতে। আমরা দেখলাম, আর কিছু পরীক্ষা করে নিই। ও বাবুটা পেন লাগছে, বাবুটা পেল আছে, বাবুটা পেল আছে, বাবুটা সব ঝটপট দেখে নিয়ে নেবো আমরা। শর্ট সব কিছু দেখে নিয়ে নেবো। এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? মেয়ে ছেলে। হ্যাঁ, আমরা হার্ট লাংসটা দেখে নিয়ে নেবো। বাবুটার ওজন জানা ছিল না, ওজন কত ছিল? 6 কেজি 800। দেখে খুব ছোট মনে হচ্ছে। 6 কেজি 800 শর্টলি আমরা দেখতে পেলাম, আমরা শর্টলি দেখলাম।
খুব সিম্পল হয়ে যায়, অল্প 5 মিনিটের মধ্যে রোগীটা আমাদের দেখা যাবে ইনশাআল্লাহ। এটা বাম কান দিয়ে ডিসচার্জ, পাস ডিসচার্জ ফ্রম লেফট ইয়ার, ব্লাড ডিসচার্জ ফ্রম লেফট ইয়ার। এই যে আমরা শর্ট হিস্ট্রি নিয়ে শর্টলি রোগীটা দেখতে পেলাম। ওর কিছু পরীক্ষার প্রয়োজন লাগবে, করতে পারবা কিনা। এই পরীক্ষাটা থাকলে তারপর ট্রিটমেন্ট করবে, ঠিক আছে। তারপরে দাদা উপদেশ দেওয়ার দরকার, এই ইনভেস্টিগেশন পেলে তখন উপদেশটা দিয়ে দেবে, ঠিক আছে। এই হলো আমাদের আউটডোর রোগী দেখা। এই 3টা রোগী থাক, আপাতত আজকের মতো থাকলো। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আমরা দেখা করবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।